পুরনো জুতার জোড়া। একজন বাবা ও মেয়ের গল্প যা বদলে দিতে পারে জীবন দেখার দৃষ্টিভঙ্গি। সন্ধ্যাবেলা। বৃষ্টির পরে মাটির গন্ধে ভরে গেছে চারদিক। ছোট্ট একটা ঘরে বসে আছে টিনা, বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। তার সামনে টেবিলে একটি পুরনো জুতা জোড়া, ময়লা ধরা, ছেঁড়া সোল। হঠাৎ বাবার কণ্ঠস্বর। এই জুতাটা মনে আছে তোর? টিনা বিরক্ত হয়ে বলল, এই পুরনো জিনিসটা আপনি রেখে দিয়েছেন কেন? এটা তো ছিঁড়ে গেছে বহু আগে। কি? বাবা হাসলেন। এই জুতার গল্পটা তুই জানিস না। তুই যখন ক্লাস 3-তে একদিন স্কুল থেকে ফিরে বলেছিলি, বাবা, আমার নতুন জুতা চাই। সবাই বলে আমার জুতা খুব পুরনো। টিনা মনে করতে পারছিল না, কিন্তু শুনতে লাগল। বাবা আবার বললেন, সেই সময় তোর মায়ের ওষুধ, বাসা ভাড়া সব মিলিয়ে খুব টানাটানি চলছিল। আমার কাছে ছিল মাত্র 4-5 টাকা। কিন্তু তোকে না বলতে পারিনি। আমি আমার নিজের জুতা বিক্রি করে তোকে এই জুতা কিনে দিয়েছিলাম। নিজে 3 মাস খালি পায়ে হেঁটেছি। কেউ জানেও না, তুই তো নয় গু। টিনার চোখে জল চলে এলো। সে নিচু গলায় বলল, বাবা, আমি তো কখনো জানতাম না গি। বাবা মৃদু হেসে বললেন, জানার দরকারও ছিল না। বাবারা এসব হিসেব রাখে না। শুধু চায় তাদের মেয়েটা হেসে বড় হোক। টিনা সেই পুরনো জুতা জোড়া হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরল। আজ সে বুঝল, প্রেম মানেই শুধু প্রেমিক প্রেমিকা নয়, বাবা হলেন সেই মানুষ যিনি নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে তোমার স্বপ্নগুলো তৈরি করেন। শিক্ষা। সফলতা যত বড়ই হোক, বাবা মায়ের আত্মত্যাগ ভুলে যাওয়া উচিত নয়। কারণ আজ তুমি যেটুকু, তার প্রতিটি ইট গেঁথেছে তাদের পরিশ্রমে, নিঃশব্দ ভালোবাসায়। যদি গল্পটা আপনার মন ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিয়ে জানিয়ে দিন। বাবা মায়ের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিন।